আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। ভিডিও তো রেগুলার করতে পারি না, করতে পারছি না এখন। তো তার মধ্যেও আবার অনেকভাবে চেষ্টা করছি যেন শুরু করতে পারি ভিডিওটা। তো সেই চিন্তা ভাবনা নিয়েই আবার ভিডিওটা করলাম, ডেইলি ভ্লগ। নিজের পুরোনো ভিডিওগুলো একদিন দেখছিলাম, দেখতে দেখতে খুব ইচ্ছে বিদ্যুৎ হলো করে যে দেবো আবার নাকি? শুরু করি। তো সেই হিসেবে আবার শুরু করলাম। আর এই দেখো, এখন সকাল হয়েছে। তো সকালবেলা উঠেই লাড্ডু প্রথমে কান্নাকাটি শুরু করেছে। ও এখন একবার দুধ খাবে। তো সকালবেলা একটু ভারী খাবার চাই, মানে দুধ একটু বেশিক্ষণ যাতে পেট ভরা থাকে। তো সেই জন্য ওকে বোতলের দুধই খাওয়ানো হয়। তো এই যে সুমন দুধ বানাচ্ছে, আর সেই সময় আমি আরও বিছানার মধ্যে এই বসে আছি। তো এই দুধটা খেয়েই ও ঘুমিয়ে যাবে এখন। এইবার যে ঘুমাবে সেটা তোমাদের 9:30 পর্যন্ত প্রায় ঘুমাবে। তো তোমরা দেখো, সঙ্গে থাকো। হুম, এবার লাড্ডু ঘুমিয়ে গেছে। আমি যাব কাজে, সুমনও বেরোবে কাজে। তো সে কাজে যাওয়ার আগে আমি যতটা পারছি ঘরটা গুছিয়ে নিচ্ছি। সব দিন খুব ভালোভাবে পরিষ্কার করতে পারি না ঘরটা। জানোই তো, সাধারণ মধ্যবিত্ত পরিবারে যা হয়, কষ্ট করে নিজেদের জীবন কাটানো, এছাড়া আর কিছুই নয়। তো ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি, ঝাঁটিয়ে নিচ্ছি, যতটা পারছি করে নিচ্ছি। তোমরা দেখো, সঙ্গে থাকো। জানো তো, ফেসবুকের ফটো ভিডিও পোস্ট দেখে না কিছু বোঝা যায় না যে কে কেমন আছে কেমন নেই। কারণ ফেসবুকের এই পোস্টগুলো দেখে মনেই হবে যে সবাই ভীষণ ভালো আছে, কিন্তু বাস্তবে সবার ক্ষেত্রে সেটা হয় না। আমারও ফটো ভিডিও দেখে হয়তো অনেকেই ভাবে যে হ্যাঁ, এ ভীষণ ভালো আছে, ভীষণ খুশি আছে। হ্যাঁ, ভালো আমি আছি, কিন্তু উম কষ্ট যে নেই সেটা বলবো না। কষ্ট অবশ্যই আছে, কষ্ট করতে হবে। কষ্ট না করলে কখনোই ভালো থাকা যায় না। কিন্তু কষ্টের মধ্যেও আমি ভালো আছি। তো আমার এই সমস্ত, মানে আমি এখন একটু সত্যিই খারাপ অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছি। তো সেটা অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলব যে হ্যাঁ, আমি আগেও যে খুব ভালো ছিলাম। তখন সুমন চলে এসেছিল, তাই ভিডিও মানে ভয়েসটা দিতে দিতে একটু বন্ধ করে দিয়েছিলাম। তো আবার ঘুরে ভয়েসটা দিচ্ছি। তো হ্যাঁ, আগেও যে খুব একটা ভালো ছিলাম সেরকম কোনো ব্যাপার ছিল না। তো আছে অনেক কিছু যেটা পরে কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাই তো পরিবার আমার। তো তোমাদেরকে সব কিছুই শেয়ার করব, সব কিছুই বলব। তো মোটামুটি হ্যাঁ, সুমনের সঙ্গে আমি খুবই ভালো আছি, খুবই ভালো আছি। আর এই দেখো, এখানে সমস্ত জিনিসগুলো অগোছালো হয়ে পড়ে আছে, মানে গুছাতে পারিনি রাত্রেবেলা। তো এগুলোকে একটু গুছিয়ে নেব, পরিষ্কার করে নেব। হুম। তো এই যে লাড্ডু, এখানে সমস্ত জিনিসগুলোর, খেলার জিনিসগুলো রয়েছে। তো লাড্ডু এখানে খেলা করে এই বিছানাটায়। এটা ওর খেলার জন্যই। এখানে আমরা ঘুমোই না। প্রথমে ঘুমোতাম, কিন্তু এখন অন্য বেডে ঘুমোই। আর তারপরে এই যে দেখো, জানালাটা খুলে দিলাম সকালবেলা কাজ করে। এখান থেকে, মানে আমার বাড়ি থেকে, এটা পেছন দিকটা বাড়ির, যেখানটায় থাকি। তো এত সুন্দর লাগে জায়গাটা, ভিউটা ভীষণ সুন্দর লাগে। তো আমি এখানে প্রতিদিন সকালবেলা জানালাটা খুলে একটুখানি দাঁড়িয়ে বাইরেটা দেখি, খুব ভালো লাগে। আর তোমাদেরকেও মাঝে মধ্যে আমি দেখাই, কারণ আমি ভিডিও পোস্ট করি, তারপরে আবার ছবি পোস্ট করি এই সাইডে। তো সত্যিই খুব ভালো লাগে। এখানে কিছুক্ষণ দাঁড়াই, দাঁড়িয়ে আবার আমাকে রেডি হয়ে নিতে হবে। রেডি হয়ে নিয়ে তারপরে আমি কাজে যাব, আর লাড্ডুকে রেখে যাব মায়ের কাছে। মা আর আমরা একই বিল্ডিংয়ে থাকি, মাও রেন্টে থাকে, আমরাও রেন্টে থাকি। আমাদের নিজস্ব বাড়িও আছে, কিন্তু মা এখন যেহেতু কাজ, আর এই দেখো, সকালের কাজবাজ সেরে আমি একটুখানি বসে আছি। কাজে যাওয়ার আগে 8টা বাজছে এখন। তো এখানে বসে কিছুক্ষণ বসে আছি, ফোনটাও চার্জে দিয়েছিলাম, চার্জে দিয়েই আমি ভিডিওটা করছিলাম। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো সবসময়, সাপোর্ট করে যেও আমাকে, প্লিজ আমার সঙ্গে থেকো।
আর এখানে দুপুরবেলা এখন খাওয়ার জন্য এসেছি। আর খাবার জন্য এসে ওই বিছানাটায় লাড্ডু খেলছিল। তারপরে এখানে দেখো লাড্ডু দুপুরবেলা ঘুমিয়েছে, তো সেই জন্য ওকে অন্ধকার করে রুমটা ঘুম পাড়িয়েছি। তো ও ঘুম থেকে উঠলে আবার আমরা বিকেলবেলা 5টার দিকে আবার আমি যাব কাজে। তো এখানে রাত্রেবেলা কাজ থেকে ফেরত চলে এসে তারপরে লাড্ডুকে মায়ের কাছ থেকে নিয়ে চলে এলাম। লাড্ডুকে মায়ের কাছ থেকে নিয়ে এসে এই যে সুমন ওর জন্য খেলার জায়গা রেডি করছে, কারণ ওকে তো বিছানায় রাখা যায় না, এখন এতটাই দুষ্টু হয়েছে আর ছটপট করতে থাকে, বিছানায় ঘোরাঘুরি করতে থাকে, কখন পড়ে যাবে। তো সেই জন্য ওকে নিচেই রাখা হয়, নিচেই খেলাধুলো করে। আর নিচে অনেক ভালো ঘুরতে থাকে, খেলতে থাকে ভালো। আর এখানে পড়ে যাওয়ারও ভয় নেই, আর আমাদেরও কাজ করতে সুবিধে। তো সেই জন্য ওকে এখানে নিচেই রাখা হয়। আর এই যে লাড্ডু তখন আমার কোলে ছিল, সুমন তখন বিছানা করছিল, মানে ওর জন্য খেলার জায়গাটা রেডি করছিল। এরপরে ও সেরেলাক খাবে, সেরেলাক খেয়ে তারপরে ঘুমোবে। আর তার মাঝখানে আমি আরও একটুখানি ভিডিও করে নিলাম। আর এই দেখো লাড্ডুকে এখন শুইয়ে দেওয়া হচ্ছে, ও এখানে খেলবে এখন। তারপরে সুমনকে বললাম ওর খেলনাগুলো দিয়ে দিতে ওর কাছে, ও আবার নিয়ে আসবে ওর খেলনাগুলোকে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার যদি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আমার সঙ্গে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে একটু সুবিধে হয়। তাহলে যে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেই খারাপ অবস্থাটা হয়তো কাটিয়ে উঠতে পারবো তোমাদের সাহায্যে। তো তোমরা যদি পারো একটু সাহায্য করো, একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এই দেখো লাড্ডু এখন খেলতে শুরু করেছে। তো এরপরে ওকে সেরেলে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিও দেখো। আবার আমি পরে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। গুড নাইট।